এই সংকটটা কিছুটা সরকারও তৈরি করেছে। কেন? ওনারা তো ওনাদেরকে কেয়ারটেকার বলছেন না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং তারা দেশের অনেক কোর সংস্কার করতে চাইছেন। 200-র মতো দাবি দেওয়া এবং আন্দোলন আছে। এটা সত্য যে এই ধরনের দাবি দেওয়া জানানোর জন্য সঠিক সরকার এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু হচ্ছে এটা। এবং এটার একটা বড় কারণ আমি মনে করি, যখন কোনো একটা চাপ প্রয়োগ করে খুব সহজেই সেই জিনিসটাকে অর্জন করে ফেলা যায়, এটা অন্যদের পথ খুলে দেয়। আমি রেলে আসছি, আপনি কিছু একটা হলেই শাহবাগের মোড় যদি অবরোধ করে ফেলতে পারেন, দেয়ারস আ হাই প্রবাবিলিটি আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। সো এটা যখন হবে তখন এটার পথ খুলবে, কোনো রকম কোনো সন্দেহের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে, সরকারকে কেউ যদি মনে করে এটা একটা দুর্বল সরকার, এতে এই সরকারের এটা এখন কাজ হোক না হোক, আমি যদি এই দুর্বল অবস্থায় চাপ দিয়ে তাকে কাজটা করে ফেলতে পারি, সেটা আমি দীর্ঘমেয়াদে, এটা সরকারি সিদ্ধান্ত, এটা পরেও বলবৎ থাকবে। সো সেই চেষ্টাটাই আসলে মোটা দাগে সবাই করছেন। একই সাথে আমি একটু যোগ করতে চাই, সরকার ওই জিনিসগুলো, আমি আগেও বলেছি, কোনো কোনো ক্ষেত্রে সরকারকে বল প্রয়োগও করতে হবে, কিন্তু বল প্রয়োগ সরিয়ে রাখি, ঠিক মতো এগুলোকে যে তারা হ্যান্ডেল করবে সেটা হচ্ছে না। আমি এই মুভমেন্টের কথা বলি, এটা হচ্ছে রানিং স্টাফ, মানে যারা ট্রেনের সাথে সাথে মুভ করতে থাকেন, চালক, গার্ড, টিকিট চেকার, সংখ্যাটা আমি দেখলাম 2000-এর মতো এমপ্লয়িজ আছেন। তারা গত বুধবার তাদের কিছু দাবি দেওয়াতে এবং আলটিমেটাম দিয়েছিলেন যে তারা করবেন। এদের সাথে সচিব বসতে চেয়েছেন গতকাল রাতে। কেন এত দেরি কেন? আমি সেটাই বলতে চাইছি যে আপনি এদের সাথে আরো আগে বসে চেষ্টা করুন অন্তত এই অবস্থানে দাঁড়াতে তারা না যায়। তারপর কি কি বক্তব্য আছে, এখন আমরা দুই পক্ষ থেকেই বক্তব্য শুনতে পাচ্ছি। এমনকি আমি অনেস্টলি যদি বলি, আমার কাছে সরকারের অবস্থান, সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটাকে আমার কাছে লজিক্যালি মনে হয়েছে। যেমন মূল সমস্যাটা যেটা হয়েছে, এই স্টাফ পদগুলোতে নতুন যারা আসবেন, এটা ইনফ্যাক্ট গত সরকারের সময় নিয়মটা হয়েছিল, এখানে সুযোগ সুবিধা কিছু কমানো হয়েছে। এখন কেউ যদি জেনে শুনে কোনো চাকরিতে জয়েন করেন যে আমি এই সুযোগ সুবিধা পাবো, আমি আগেরটার সাথে তুলনা করে আমার অসন্তুষ্ট হওয়াটা তো লজিক্যাল না, কিন্তু সেটাই হলো। এবং তারা এর পুরনোরাও তাদের সাথে যুক্ত হলেন, কারণ আমরা জেনেছি এটা যে অনেক ক্ষেত্রেই এইসব পদে তাদের পরিবার বা আশপাশের মানুষজনই খুব বড় সংখ্যায় আবার নিযুক্ত হন। তো হোয়াট এভার, কারণ আমি আবার এই অ্যানালিসিসেও যাচ্ছি, কিন্তু আমি বারবার একজন দূর থেকে একজন বিশ্লেষক হিসেবে, একজন নাগরিক হিসেবেও যদি দেখি যে এটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করা গেল না, এবং আলোচনা তো আরও আগে দেখতে পারতাম, সেটা হয়ে এই জায়গায় আসলে এটা হতো। আর আমি মনে করি সরকারেরও এই কথাটা খুব স্পষ্টভাবে ঘোষণা করা দরকার যে এই সরকার আসলে এত দাবি দেওয়া নিয়ে ডিলও করবে না, প্রত্যেকে যা যা দেওয়ার আছে তারা দেবেন, এবং তাদের বলা উচিত যে আমাদের আসলে বেসিক কিছু কাজ আছে, এগুলো করে যাব। এখন আবার উল্টো পাশে এই সংকটটা কিছুটা সরকারও তৈরি করেছে। কেন? ওনারা তো ওনাদেরকে কেয়ারটেকার বলছেন না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট এবং তারা দেশের অনেক কোর সংস্কার করতে চাইছেন। অনেক কোর সংস্কার যিনি করবেন, যিনি বৈষম্য দূর করার কথা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার হিসেবে সামনে এসে দাঁড়িয়েছেন, ফলে তার কাছে এইরকম দাবি দেওয়া এখন এসে হাজির হচ্ছে। সো এটা সরকারের দিক থেকে এই হলো প্রবলেমের জায়গা। কিন্তু আমি বটম লাইন যেটা মনে করি সেটা হচ্ছে, আমি প্রায় এভাবে বলি যে আমাদের তিনটা বিভাগকে আমরা এভাবে বলি যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ। এটা শাসন বিভাগ বলি আমরা বাংলায়। সো একটা সরকারকে শাসন বিভাগের মতো কাজ করতে হবে। উনি সবার এর সঙ্গে যদি রাজনীতি যুক্ত হয় তখন কি দাঁড়াবে পরিস্থিতি? এটা আর বলার কিছু নেই, আসলে রাজনীতি যুক্ত হওয়ার আলামত দেখা যাচ্ছে, এবং এটাই যখন এই পরিস্থিতিতে গেছে, রাজনীতি যুক্ত হলে মানে আমাদের টোটাল গভর্নমেন্টের ফেইলিয়ার আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখবো। সো সরকারের সতর্ক থাকা দরকার এই ইস্যুগুলোতে।